ওকে, নাও এবার প্যারালালিজম সম্পর্কে জানবো, যে প্যারালালিজম ইন ইংলিশ গ্রামারে কীভাবে ইউজ হয়, প্যারালালিজম অ্যাকচুয়ালি কী। প্যারালালিজম মানে তোর হচ্ছে সেম গ্রামাটিক্যাল স্ট্রাকচার হবে, ঠিক আছে, মানে গ্রামাটিক্যাল স্ট্রাকচার হচ্ছে সেম হবে, ঠিক আছে। যেমন গ্রামাটিক্যাল স্ট্রাকচার মানে সেম ওয়ার্ড হবে, ঠিক আছে, একটা পার্টের যে ওয়ার্ড থাকবে অন্য একটা পার্টের সেম ওয়ার্ড থাকবে, সেম ফ্রেসেস থাকবে, সেম ক্লজ থাকবে, যেটা জয়েন টুগেদার, ঠিক আছে। সাপোজ একটা ওয়ার্ড যেভাবে জয়েন হবে সেকেন্ড ওয়ার্ডও সেইভাবে জয়েন হবে, তো সেম ওয়ার্ড সেম ফ্রেজ সেম ক্লজ থাকবে, মানে সেম গ্রামাটিক্যাল স্ট্রাকচার থাকবে, তাকে প্যারালালিজম। প্যারালালিজম মানে হচ্ছে প্যারালাল, ঠিক আছে, প্যারালাল স্ট্রাকচার মানে হচ্ছে ম্যাচিং, সেম ম্যাচিং। ক্লিয়ার হয়ে গেল। এবার এখানে দেখ কি বলেছে, ইফ এখানে বলছে ইফ পার্টস আর নট ইন দ্য সেম ফর্ম ইট ইজ কল প্যারালিজম এরর। তাহলে প্যারালিজম এরর কখন হবে, যখন কোনো পার্টের ফর্ম সেম থাকবে না, ঠিক আছে। যেমন উইদাউট প্যারালিজম এ সেন্টেন্স শুড অকওয়ার্ড সাউন্ড, তো হচ্ছে অকওয়ার্ড অ্যান্ড ইনকারেক্ট লাগে। যেমন শি লাইকস ড্যান্সিং টু সুইম রিডিং। দেখ এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের মধ্যে কমা দিয়ে একটা পার্ট আছে, তাহলে সে পছন্দ করে ডান্সিং টু সুইম রিডিং। তো প্রথমত এটা তোর হচ্ছে জিরান্ড ফর্মে আছে, তাহলে এটাও জিরান্ড ফর্মে আছে, বাকি এটা জিরান্ড ফর্মে নেই, এটা ইনফিনিটিভ ফর্মে আছে, তাহলে হচ্ছে সেম তোর হচ্ছে ওয়ার্ড নেই, তাহলে এটাকেও জিরান্ড ফর্মে করতে হবে। তাহলে এটা কী হবে, সুইমিং, ডান্সিং, সুইমিং, রিডিং। শি লাইকস ডান্সিং, সুইমিং, অ্যান্ড রিডিং। এটা প্যারালাল হলো, এটা প্যারালাল না। বোঝা গেল। প্যারালালিজম মানে তোর হচ্ছে সেম ওয়ার্ড থাকবে। সেম ওয়ার্ড বলতে তোর হচ্ছে মেবি তোর হচ্ছে যদি জিরান্ড ইউজ করা হয়, তাহলে সেকেন্ড পার্টেও জিরান্ড, থার্ড পার্টেও জিরান্ড হয়ে যাবে। ভার্ব যদি সেম ভার্ব ইউজ করা হয়, সেম ভার্ব। ইনফিনিটিভ ভার্ব যদি করা হয় তাহলে ভার্ব সেম ইনফিনিটিভ হবে। অ্যাডজেক্টিভ সেম হলে সেম অ্যাডজেক্টিভ ফর্ম হবে। বোঝা গেল, তাকে বলা হয়। এবার দেখ কমন এরিয়াস অফ প্যারালালিজম। যেমন তোর হচ্ছে উইথ কোরিলেটিভ কনজাংশনের সাথে, আইদারের সাথে অর আসবে, নাইদারের সাথে নর, বোথ অ্যান্ড নট অনলি বাট অলসো ওয়েদার, ঠিক আছে। এইগুলোর সাথে প্যারালালিজম কীভাবে ডিল করে সেটা দেখতে হবে। আইদারের সাথে অর কীভাবে প্যারালালিজম ডিল করবে, নাইদারের সাথে নর কীভাবে ডিল করবে, বোথ অ্যান্ডের সাথে কীভাবে, নট অনলি বাট অলসো অ্যান্ড ওয়েদারের সাথে কীভাবে ডিল করবে, ঠিক আছে। দেখ এখানে বলেছে হি ওয়ান্টেড নট অনলি মানি বাট অলসো টু গেইন ফেম। এরা নট অনলি এখানে আছে, বাট অলসো এখানে আছে। এবার দেখ বাট অলসোর পরে এখানে টু গেন মানে যেখানে ইনফিনিটিভ ভার্ব ইউজ করেছে, ইনফিনিটিভ ভার্ব। বাট এখানে নট অনলির পর দেখ নাউন ইউজ করেছে, বুঝতে পারলি। তাহলে এখানে নট অনলির পর নাউন থাকলে এখানেও নাউন ইউজ করতে হবে, ঠিক আছে। বা এখানে ইনফিনিটিভ থাকলে এখানে ইনফিনিটিভ ইউজ করতে হবে, সেম স্ট্রাকচার ফলো করতে হবে। এখানে নাউন করেছে, এখানে ইনফিনিটিভ করেছে, তাহলে হবে না, এই জন্য এটা ইনকারেক্ট হয়ে গেল। বোঝা গেল। তাহলে দেখ হি ওয়ান্টেড নট অনলি মানি, তাহলে এটা নাউন ইউজ করেছে, বাট অলসো ফেম, তাহলে এটাও নাউন ইউজ করে। এবার ঠিক হলো। বোঝা গেল। তবে দেখ শি লাইকস ডান্সিং, সিঙ্গিং, রিডিং হবে। এখানে লাইক টু ড্যান্স, এখানে ইনফিনিটিভ ইউজ করেছে, এখানে জিরান্ড, তাহলে এখানেও জিরান্ড ইউজ করতে হবে, বা ইনফিনিটিভ করলে সব কটা ইনফিনিটিভ করতে হবে। শি লাইকস টু ড্যান্স, টু সিং, টু রিড। বোঝা গেল। এবার কম্পারিজম টাইপের কী হবে, যেমন মাই কার ইজ ফাস্টার দেন মাই ব্রাদার, তাহলে এটা ভুল আছে। মাই কার ইজ ফাস্টার দেন মাই ব্রাদার্স কার হবে। মাই ব্রাদার কি, যেমন মাই কার ইজ ফাস্টার দেন মাই ব্রাদার্স কার, দেনের আগে তোর হচ্ছে এখানে মাই ইউজ করেছে, তাহলে মাই ব্রাদার্স কার হয়ে যাবে না। তারপর দেখ উইথ লিস্ট অ্যান্ড সিরিজ, দ্য জব রিকোয়ার্স হার্ডওয়ার্ক, তাহলে এটা নাউন। বিন পাংচুয়াল, বিন কেন ইউজ করলো, ইউ মাস্ট বি অনেস্ট, তাহলে এটা তোর হচ্ছে লিস্ট অফ সিরিজের ক্ষেত্রে এটা ভুলে গেলো। তাহলে দ্য জব রিকোয়ার্স হার্ডওয়ার্ক, নাউন।
হার্ড ওয়ার্ক, এই যে হার্ড ওয়ার্ক হচ্ছে নাউন আর হার্ডটা হচ্ছে অ্যাডজেটিভ। তাহলে পাংচুয়ালিটি এটাও অ্যাডজেটিভ, অনেস্টি এটাও অ্যাডজেটিভ। তাহলে ঠিক হলো, দ্য জব রিকোয়ার্স হার্ড ওয়ার্ক, পাংচুয়ালিটি অ্যান্ড অনেস্টি। এবার যে দ্য টিচার সেড হি উড চেক দ্য হোমওয়ার্ক, হি উড চেক, উডের পর কী আছে, চেক দ্য হোমওয়ার্ক, ভার্ব ইউজ করেছে, আর এখানে তো রয়েছে কি ইনফিনিটিভ ইউজ করেছে, তাহলে ভুল হয়ে যাবে। হি উড চেক দ্য হোমওয়ার্ক অ্যান্ড গিভ আস টেস্ট, টু হবে না এখানে, ইনফিনিটিভ হবে না, গিভ আস টেস্ট উইথ ক্লজ। হাউ টু স্পট প্যারালিজম এরর ইন এক্সাম, চেক আফটার কনজাংশন, যেমন অ্যান্ড, অর, বাট, দেন, এস, অ্যাজ, এগুলোর পর এই কনজাংশনের পরে চেক করতে হবে। লুক অ্যাট দ্য কোরিলেটিভ পেয়ার্স অ্যান্ড চেক ইফ অল ভার্বস নাউন ফ্রেজ আর সেম ফর্ম আছে কিনা। তবে ওয়ান আইটেম যদি নাউন হয় অন্য আইটেমেও নাউন হবে, ওয়ান আইটেম যদি ইনফিনিটিভ হয় অন্য আইটেমে ইনফিনিটিভ হয়, ওয়ান আইটেম আইএনজি ফর্ম হলে ওয়ান আইটেম আইএনজি ফর্ম হবে, এটা রিমেম্বার করে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে ওয়ান আইটেম নাউন আসলে অন্য আইটেমে নাউন, ওয়ান আইটেমে ইনফিনিটিভ আসলে অন্য আইটেমে অন্য জায়গায় ইনফিনিটিভ আসবে, আইএনজি ফর্ম আসলে আইএনজি ফর্ম আসবে। আর চেক করতে হবে কোথায়, আফটার কনজাংশন অ্যান্ড, অর, বাট, দেন, এস, অ্যাস, এগুলোর পর চেক করতে হবে। বোঝা গেল। আবার দেখ এগুলো টাইপস অফ প্যারালিজম, মাত্র করলাম একই সিম্পল জিনিস, ইনফিনিটিভ করা গেলো। এটা করা যাক প্যারালিজম উইথ কম্পারিজম, যেমন মাই স্যালারি ইজ হায়ার দ্যান এ ক্লার্ক, এটা ভুল হয়ে যাবে, মাই স্যালারি ইজ হায়ার দ্যান দ্যাট অফ এ ক্লার্ক, দ্যাট অফ এ ক্লার্ক হবে। এটা মাত্র এক্সাম্পল করলাম। প্রিপোজিশন দিয়ে দেখ, প্রিপোজিশন দিয়ে এখানে কী বলছে, হি সাকসিড ইন হিজ স্টাডিজ অ্যান্ড টু গেট এ জব, এখানে ভুল আছে, হি সাকসিড ইন হিজ স্টাডিজ অ্যান্ড ইন গেটিং এ জব। দেখ এখানে ইন প্রিপোজিশন করলে এখানেও ইন করতে হবে, বাট এখানে ইন করেছে, এখানে টু করেছে, হবে না। হি সাকসিড ইন হিজ স্টাডিজ, ইনের পর তোমার হচ্ছে নাউন নিয়েছে, ইন গেটিং এ জব, ঠিক আছে। এবার দেখ দিস হাউস ইজ স্পেসিয়াস, কমফোর্ট, বিউটিফুল, তাহলে দিস হাউস ইজ স্পেসিয়াস, কমফোর্টেবল, বিউটিফুল। প্রথমত কমফোর্ট এটা তোমার হচ্ছে নাউন নিয়েছে, আর বিউটিফুল কি অ্যাডজেটিভ, আর এটাও অ্যাডজেটিভ, তাহলে এখানে তিন জায়গায় অ্যাডজেটিভ করতে হবে। তাহলে স্পেসিয়াস অ্যাডজেটিভ, এটা অ্যাডজেটিভ, বিউটিফুল এটাও অ্যাডজেটিভ, এটা ঠিক হয়ে গেলো, হয়ে গেলো। তবে দেখতে হবে যে সেম অ্যাডজেটিভ আসছে কিনা, প্যারালিজম উইথ অ্যাডজেটিভস, স্পেসিয়াস অ্যাডজেটিভ, বিউটিফুল অ্যাডজেটিভ, কমফোর্ট অ্যাডজেটিভ নয়, কমফোর্ট নাউন হয়, তার জন্য কমফোর্টেবল করা হলো। প্যারালিজম উইথ নাউন, এগুলো খেয়াল করতে হবে। দ্য জব রিকোয়ার্স অনেস্টি, এটা নাউন, পাংচুয়ালিটি এটা নাউন, ডেডিকেশন এটা পাংচুয়াল, এটা অ্যাডজেটিভ, ডেডিকেশন এটা নাউন, তাহলে অনেস্টি নাউন হয়ে গেল, পাংচুয়ালিটি নাউন হয়ে গেলো, ডেডিকেশন নাউন হয়ে গেলো, তাহলে পাংচুয়াল হবে না, পাংচুয়ালিটি। আর চেনার উপায় কি, নাউন চেনার উপায়, লাস্টে ION থাকবে, EST থাকবে, এখানে ITY থাকবে, এটা AL হবে না। প্যারালিজম উইথ পার্টিসিপেলস, যেমন শি ওয়াজ রানিং, ড্যান্সিং অ্যান্ড সিঙ্গিং, এখানে ডান্স দিয়েছে, হবে না। দেখ এখানে বলছে হি স্টাডিজ হার্ড ওয়ার্ক টু পাস দ্য এক্সাম অ্যান্ড গেটিং এ গুড জব, প্যারালিজম হয়নি এখানে, পাসিং টু পাস দ্য এক্সাম অ্যান্ড টু গেট এ গুড জব হয়ে যাবে, গেটিং এ গুড জব হবে না। দেখে বোঝা যাচ্ছে এই জায়গাটা ভুল হবে, হার্ড ওয়ার্ক, অনেস্টি অ্যান্ড টু বি পাংচুয়াল হবে না, পাংচুয়ালিটি হবে। হি ওয়ান্টেড নাইদার ফেম নট টু গেন ওয়েলথ, নাইদার ফেম নর ওয়েলথ, এটা হয়ে যাবে। চেক দ্য হোমওয়ার্ক অ্যান্ড টু গেভ আস টেস্ট, চেক দ্য হোমওয়ার্ক নাও নিয়েছে, অ্যান্ড তোমার হচ্ছে কি গিভ আস টেস্ট, টু এখানে কেন আসবে। মাই কার ইজ ফাস্টার দেন মাই ব্রাদার্স কার্স, এটা হয়ে যাবে। হি সাকসিড ইন স্টাডিজ অ্যান্ড ইন গেটিং এ জব হয়ে যাবে, ঠিক আছে। এরা কোরিলেটিভ কনজাংশন, হি ইজ আইদার গোয়িং টু দ্য মার্কেট অর স্টেড, তাহলে আইদারের সাথে অর, এই জায়গাটা দেখ
ঠিক মার্ক করে নিলি। গোয়িং টু দ্য মার্কেট অ্যান্ড স্টেড অ্যাট হোম, তাহলে এখানে দেখ আইএনজি আর এখানে পার্টিসিপেট করছে, তাহলে গোয়িং টু দ্য মার্কেট অ্যান্ড স্টেইং হবে, গোয়িং টু দ্য মার্কেট অ্যান্ড স্টেইং অ্যাট হোম। শি ওয়ান্টেড নট অনলি বাট অলসো, ওয়েলথ নাউন করেছে, তাহলে এখানে নাউন করতে হবে অলসো রেসপেক্ট। দেখ এবার এগুলো শিখবো, কোরেলেটিভ কনজাংশন অ্যান্ড প্যারালিজম শিখবো। বোথ অ্যান্ড কীভাবে ডিল করে। হি ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড হ্যাজ এ অনেস্টি, এটা পুরো ভুল হয়ে যাবে। বোথ অ্যান্ডের পর দেখ বোথের পর ইন্টেলিজেন্ট নাউন আছে, তাহলে এরপরও নাউন আসতে হবে অনেস্টি তো তোর হচ্ছে অ্যাডভার্ব হয়ে গেলো, অ্যাডজেক্টিভ হয়ে গেলো, তাহলে অনেস্ট হয়ে যাবে। হি ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড অনেস্ট হয়ে যাবে। তারপর শি ইজ নট অনলি বাট অলসো এ গুড সিঙ্গার, তারপর হচ্ছে ড্যান্সেস ওয়েল, তাহলে এখানে গুড সিঙ্গার নিয়েছে, তাহলে এখানে ভাব কেন নেবে, তাহলে অলসো এ গুড ড্যান্সার হয়ে যাবে। আইদার অর গো টু দিল্লি, এখানে ইনফিনিটিভ নিয়েছে, তাহলে স্টে অ্যাট হোম হয়ে যাবে, গো টু দিল্লি। নাইদার এই জায়গায় নর। ইন্টারেস্টেড ইন মিউজিক, তাহলে ইন্টারেস্টেড ইন মিউজিক নর ইন ড্যান্স, তাহলে নর টু ড্যান্স হবে না, ইন ড্যান্স হবে। ইন্টারেস্টেডের পর কি, নাইদার ইন্টারেস্টেড ইন মিউজিক নর ইন ড্যান্স। whether or she decided to go whether by train or flight, decided to go whether by train or by flight হবে, এখানে বাই ইউজ করেছে, তাহলে এখানে বাই হবে। the more you practice the more your marks will be increasing, দেখ the more you practice the more এখানে অবজেক্ট নিয়েছে, ইউ প্র্যাকটিস নাউন নিয়েছে, your marks will be increased the more you improve হয়ে যাবে। এখানে আবার এইভাবে বসবে না। as দিয়ে he is not as wise as his brother is, he is not so wise as his brother, আবার is কেন আসবে এখানে। প্যারালিজম দেখ হার্ডলি, she had hardly reached the তারপরে হোয়েন দেখ হার্ডলির পরে রিচ দ্য স্টেশন ভার্ব নিয়েছে, তাহলে লেফট দ্য ট্রেন হবে না, তাহলে এখানে কী হবে, হ্যাড স্কার্সলি রিচ দ্য স্টেশন when the train left ধ্যান করেছে, এটা পুরোপুরি কাটা। হার্ডলির সাথে হোয়েন আসবে, হার্ডলির সাথে হোয়েন। ও এখানে কারেক্ট দিয়েছে, এটা কারেক্ট দিয়েছে, রং দিয়েছে। she had hardly reached the station when the train left, তাহলে she had reached hardly the station, she had reached the station when the train left, she had scarcely reached the station, scarcely reached the station when the train left। ঠিক আছে, এবার কোরেলেটিভ কনজাংশন আর একরকমভাবে দেখা যাক। এটা এখানে বলছে শিবা লাইকস টু ট্রাভেল ড্যান্সিং হ্যাভ মেনি ট্যালেন্টস, তো এটা তো হতে পারে না, তাহলে এখানে কী হয়, শিবা লাইকস, এটা ট্রাভেলিং করে দে, ডান্সিং অ্যান্ড মাল্টি ট্যালেন্টিং তো হতো না, তাহলে সি ইজ লাইক টু ট্রাভেল টু ড্যান্স অ্যান্ড, এটাতে করা যাবে না,
likes and dancing and have many talented. Infinitive gerund. She is ambitious, hardworking. Adjective দিয়ে adjective করছে একই জিনিস এটা পড়া যাক দেখ এখানে সেম গ্রামাটিক্যাল স্ট্রাকচার হবে কনজাংশনের ক্ষেত্রেও সেম হবে ভার্বের ক্ষেত্রেও প্রোনাউন অ্যাডজেক্টিভ সব কিছুর ক্ষেত্রেও অ্যাডভার্ব সব কিছুর ক্ষেত্রেই সেম আসবে ঠিক আছে যেমন এখানে বলছে থ্যাঙ্কস টু মেডিকেল রিসার্চ আওয়ার লাইফস হ্যাভ বিকাম অ্যান্ড দি কানেক্ট করছেন লঙ্গার অ্যান্ড হেলদি তাহলে আওয়ার লাইফস বিকাম লঙ্গার অ্যান্ড হেলদি আর হয়ে যাবে হেলদি কেন হবে আওয়ার নিউ প্লেগ্রাউন্ড ইজ বিগ অ্যান্ড ক্লিনার তাহলে বিগার অ্যান্ড ক্লিনার হয়ে যাবে তারপরে আওয়ার নিউ প্লেগ্রাউন্ড ইজ বিগ অ্যান্ড ক্লিনার দেন দেয়ার্স বিগার অ্যান্ড ক্লিনার দেন দেয়ার্স এটা হয়ে যাবে এখানে অ্যাডজেক্টিভ দিয়েছে তাহলে সেম অ্যাডজেক্টিভ আসবে এবার দিয়েছে টেকিং গুড ডিসিশনস অ্যান্ড ইমপ্লিমেন্টেড দেম ইজ নেসেসারি ইমপ্লিমেন্টেড কেন হবে টেকিং গুড ডিসিশনস ইমপ্লিমেন্টিং হবে দ্য আনপ্লেজেন্ট ফ্লিং পাসেস অ্যান্ড শি গ্ল্যান্স গ্রেটলি তাহলে এখানে দেখ গ্ল্যান্স পাস্ট ফর্মে আছে তাহলে এটা পাস্ট ফর্মে পাস্ট ঠিক আছে এ বিউটিফুল ল্যান্ডস্কেপ উইল নট অনলি অ্যাট্রাক্ট বাট অলসো নট অনলির পর অ্যাটাক আছে বাট অলসো ফিল উইথ বাট উইল ফিল এখানে উইল করেছে না তাহলে উইল করতে হবে ঠিক আছে তারপরে এখানে দিয়েছে শি প্লেড এ বাস্কেটবল অ্যাডেড শাওয়ার অ্যান্ড গন টু স্কুল তাহলে কী হবে শি প্লেড বাস্কেটবল হ্যাড এ শাওয়ার তাহলে দেখ এখানে V2 ফর্মে নিয়েছে প্লেড V2 ফর্ম হ্যাড V2 ফর্ম বাট গন এখানে থার্ড ফর্ম নিয়ে নিয়েছে তাহলে V2 ফর্ম ওয়েন্ট আসবে ভার্বের ফর্মও দেখতে হবে হি লাভ সিঙ্গিং ড্যান্সিং টু রাইট কেন হবে রাইডিং অ্যান্ড সুইমিং এটা হবে মাই বেস্ট ফ্রেন্ড টুক মি টু ড্যান্সিং অ্যান্ড টু এ শো তাহলে টু এ ডান্স অ্যান্ড এ শো তবে হি নট অনলি ভিজিটেড দিল্লি বাট অলসো আগ্রা তাহলে নট অনলির পর ভিজিটেড এখানে ভার্ব নিয়েছে বাট অলসো এখানে নাউন নিয়েছে তাহলে এটা কী করা যায় হি ভিজিটেড নট অনলি দিল্লি বাট অলসো আগ্রা এভাবে করে দিতে হবে উল্টে দিতে হবে এভাবে আসবে হয়ে গেল প্যারালিজম